নিশ্চিতভাবে বলা যায় এই পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিত নয়, একমাত্র মৃত্যু আর কর্ম ছাড়া। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মনের দিক থেকে খুবই সহজ সরল, তাদের মনে কোনো প্রকার ছলনা থাকে না। কিন্তু তাদের ভেতরের মনের কষ্টটা সবাই বোঝাতে পারে না, আবার কেউ বোঝারও চেষ্টা করে না, তাই তাদের কষ্টটা চোখের জলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। বুদ্ধিমান ব্যক্তি কখনো সম্মানের আশায় থাকে না, কিন্তু মূর্খরা এটা বিশ্বাস করতে চায় না। তার সাথে কখনো বন্ধুত্ব করবেন না যে আপনার থেকে বেশি বা যে আপনার থেকে কম, কারণ সে কখনো আপনাকে বোঝার চেষ্টা করবে না, তাই সম্পর্কও টিকে থাকবে না। মূর্খ লোকের কাছে বই ততটাই উপযোগী যতটা একজন অন্ধ ব্যক্তির কাছে একটা আয়না উপযোগী। সাইকোলজি অনুসারে কোনো মানুষ যে বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে তা তার জীবনে ঘটবেই, সে বিষয় ভালো বা খারাপ যাই হোক না কেন। যে মনে থাকে সে যতই দূরে থাকুক কাছেই মনে হয়, আর যে মনে থাকে না সে যতই কাছে থাকুক কাছে মনে হয় না। সাইকোলজি বলে লাল রং সকলকেই আকৃষ্ট করে। গোলাপ তেমন সুগন্ধি নয়, তবুও গোলাপকে সকলেই ভালোবাসে। আবার লাল রঙকেই বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, কারণ রক্তের রঙও লাল, তাই মানুষের মনে ভয়ের সৃষ্টি হয়। আপনি তখনই অন্যের কাছে ভালোবাসা আশা করতে পারেন যখন আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, কারণ যে ফুলের সুগন্ধ থাকে সেই ফুলকেই সকলে ভালোবাসে। সাইকোলজি বলে যার মস্তিষ্কে সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়ার অনুভূতি জাগ্রত থাকে সে সুন্দর মেয়ে বা ছেলেকেই ভালোবাসবে, তার গুণকে নয়। চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া মানে জীবনে সুখ শান্তি খুঁজে পাওয়া। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝার মতো মানুষ পৃথিবীতে কেউ নেই। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে নিজের জীবনে কখনো দুঃখ বয়ে নিয়ে এসো না। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব ভালো গুণ ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু আপন কখনোই হতে পারে না। অত্যাধিক সন্দেহ একটা মানসিক রোগ, এই সন্দেহই একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাটাই পেয়েছে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়, এক যখন সে অনেক কিছু শেখে, দুই আর যখন সে অনেক কষ্ট পায়। মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। কোনো মেয়েকে কাছে পেতে চাইলে এইভাবে কথা বলুন। এক, মেয়েটির সাথে ওই টপিক নিয়ে কথা বলুন যা মেয়েটি পছন্দ করে। দুই, মেয়েদের সাথে ওদের সম্পর্কে বেশি কথা বলুন, এতে করে মেয়েরা ভাববে যে আপনি ওর প্রতি দুর্বল। তিন, সবসময় মেয়েদের চোখে চোখ রেখে কথা বলবেন। এদিক ওদিক তাকিয়ে কথা বললে তারা মনে করে তার সাথে আপনার কথা বলার তেমন কোনো আগ্রহ নেই। চার, প্রশংসা করুন, তবে মেপে মেপে। শরীর নিয়ে ভুলেও প্রশংসা করবেন না। কাজকে গুরুত্ব দিন, কোনো গুণ থাকলে তার প্রশংসা করুন। 5, কোনো সময় রাগ করবেন না, মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার গভীরতা সবাই বুঝতে পারে না।